থ্যাংক ইউ, সো মাচ যে আমার ভিডিওটাকে তোমরা স্ক্রল করলে। রিমেম্বার, এই ভিডিওতে তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের একটা অপরচুনিটি, নিউ অপরচুনিটি, তাই না? প্রত্যেকে বলে যে এভরি ডে ইজ অ্যান অপরচুনিটি। না, এটা অপরচুনিটি কখন হবে? যখন আমরা কিছু ভালো পজিটিভ জিনিস শিখতে পারবো, যেটা নাকি আমাদের ক্যারেক্টারিস্টিক অথবা আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্টে সাহায্য করবে, তখনই কিন্তু এভরিডে আমাদের একটা অপরচুনিটি হয়। যেমন কি তোমরা এখন ভিডিওটাকে দেখছো, তাই না? এই ভিডিওর মধ্যে তোমরা এমন কিছু শিখতে পারবে যেটা তোমাদের প্রত্যেকটা দিন বা যেটা তোমাদের আজকের দিনটিকে অ্যাটলিস্ট একটা গিফট বানিয়ে দেবে, ঠিক আছে? দেখো, সোশ্যাল মিডিয়াতে এটা ওটা আনপ্রোডাক্টিভ থিংস গুলোকে বেকার ব্রাউজ করে লাইক ডিসলাইক শেয়ার না করে তোমরা দেখো তোমাদের কি লাভ হচ্ছে, ঠিক আছে? আমার এই ভিডিওতে তোমাদের প্রফিটের কথা ভেবে কিন্তু করছি। কি সেটা? গ্রামার সেকশন। আমরা জানি যে ইংলিশ নলেজ, একটা কথা যেটা আমি জানি যে ইংলিশ, ইয়োর নলেজ ইজ ইম্পর্টেন্ট ওয়েন ইউ ক্যান হেল্প পিপল। নলেজ ইজ নট নলেজ আনটিল উই ক্যান ইউজ ইট ফর দি আদার্স ইমপ্রুভমেন্ট। তো এটা মাথায় রেখে আমি তোমাদের জন্য ইংলিশগুলো, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর গ্রামার সেকশনসটাকে ইংলিশ থেকে বাংলাতে একবার সিম্পল ডাউন টু আর্থ ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আর আশা করি তোমরা যদি আমার ভিডিওগুলোকে দেখো, তোমরা ইজিলি গ্রামার সেকশন বা ইংলিশটাকে অ্যাচিভ করে নিতে পারবে এবং প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে ইউজ করতে পারবে, বা যে কোনো গভর্নমেন্ট এক্সামস বা যে কোনো এক্সামসকে ক্র্যাক করতে তোমাদের সাহায্য হবে, ঠিক আছে? সো উল্টাপাল্টা জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্র্যাক্টেড না হয়ে গিয়ে তো তোমরা তোমাদের এই সময়টাকে, মানে 86,400 সেকেন্ডস পার ডে, এই যে অপরচুনিটিটাকে ইউজ করো। সো লেটস লার্ন সামথিং নিউ। সো লেটস লার্ন সামথিং অ্যাবাউট ন্যারেশন, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশনটা কাকে বলে? ন্যারেশন কেন শিখবো? প্রথম কথা, কেন শিখবো ন্যারেশন? ন্যারেশন মানে হলো কোনো একটা ঘটনাকে যদি আমরা, ধরো কেউ ডাইরেক্টলি কথা বলছে, দুই বন্ধু কথা বলছে, সেই কথাটাকে যদি আমি আমার একটা বন্ধুকে শেয়ার করতে চাই, at that time we have to apply the rules of narration, otherwise we cannot report that event to my new friend. ও বুঝবে না, কনফিউজ হয়ে যাবে। কেন কনফিউজ হবে? রুলস গুলো যে এখন দেখাবো তাহলে বুঝে যাবে যে কনফিউশনের কারণটা কি। সো উই উইল লার্ন সাম রুলস, ওকে? তো ন্যারেশনটা আমরা কি অনুযায়ী করি, কিসের উপরে বেস করে করি? ন্যারেশন আমরা শিখি বেসড অন সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্সের উপরে বেস করে আমরা ন্যারেশন গুলোকে শিখি। তাহলে প্রথম সেন্টেন্স আমরা কি দিয়ে শুরু করব? অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? So if you just want to apply narration, so you have to know 3 or 4 formulas from the assertive sentence. তাহলে কি করবে? তোমরা চোখ বন্ধ করে খুব সুন্দর করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। তো I'm going to explain or I'm going to demonstrate those formulas. ওই ফর্মুলাগুলো ভালো করে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ? চলে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? Number one, we are learning about assertive sentence. Okay? Remember, এটা কিন্তু খুব ভাইটাল। কেন একটু পরে বুঝতে পারবে। Assertive sentence মানে প্রথমে আমরা সাবজেক্টকে পাবো, নেক্সট পাবো ভার্ব, and finally object will come. Clear? This is the structure of assertive sentence. মনে রাখবে, তোমাদের রিপোর্টিং স্পিচ যে আছে, রিপোর্টিং স্পিচটি কোন সেন্টেন্সে আছে ওটা জানতে হয়। এবার একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আগে একটু ইন্ট্রোডাকশন, মানে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই যে এক্স্যাক্টলি ন্যারেশনে বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে হলে কি কি চেঞ্জেস গুলো আসে বা কেন আসে। একটা এক্সাম্পল লিখছি আমি, যেমন ধরো দ্য বয় সেড টু হিজ মম। দ্য বয় সেড টু হিজ মম। আর মনে রাখবে, ন্যারেশন মানে হলো দুজনের মধ্যে কথোপকথন হয়, একজন থাকে আর একজন শোনে, তাই তো? একজন অন্যজনকে বলে, ঠিক আছে? এবার দেখবো এখানে কে বলেছে? দ্য বয় সেড টু হিজ মম। ছেলেটি তার মাকে বলেছে। কি বলেছে? ওটাই হলো রিপোর্টিং স্পিচ, ওকে? ছেলেটি তার মাকে বলেছে, বাট হোয়াট হি সেড ইজ the reporting speech and that should be within the quotation. সেটা কিন্তু কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে? আর ওটাকেই আমাদের শিখতে হবে। কোটেশনে কি আছে? I am very hungry. I am very hungry. Okay? So the boy said to his mom,
আই এম ভেরি হাংরি। ছেলেটা তার মাকে বলেছে আমি খুব ক্ষুধার্ত, তাই তো? আচ্ছা, কে ক্ষুধার্ত? ছেলেটি। তাহলে এখানে রিপোর্টিং স্পিচে কি আছে? আই এম হাংরি। আচ্ছা, রিপোর্টিং স্পিচটা কার কথা অ্যাকচুয়ালি? হ্যাঁ, এই যে ছেলেটা কথা বলেছে আই এম হাংরি, গোটা রিপোর্টিং স্পিচটা বলেছে ছেলেটা। কাকে বলেছে? তার মাকে। ওকে, এবার আমরা কি দেখবো? উই উইল অ্যাপ্লাই দ্য ফার্স্ট ফর্মুলা, ফার্স্ট রুল। রুল নাম্বার 1 কি? রিপোর্টিং ভার্ব, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স in indirect speech, the reporting speech also will be in the past tense. বাস একটাই সূত্র। মেন ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টিং স্পিচে মেন ভার্বটা বা টেন্সটাও পাস্ট টেন্স হয়ে যায়। এবার দেখে নাও হাউ ইট হ্যাপেন্স, কি করে হয়। এখানে সেড হলো মেন ভার্ব, মানে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্ব কোনটা? মেন ভার্ব ইজ মিসিং। আমরা কি জানি? একটা সেন্টেন্সে আইদার মেন ভার্ব থাকবে নয়তোবা অক্সিলারি ভার্ব থাকবে। মেন ভার্বটা যদি পাস্ট টেন্স হয় বা রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে রিপোর্টিং স্পিচেও পাস্ট টেন্স হয়ে যায় যদি ইউনিভার্সাল ট্রুথ না থাকে। দেখো তাহলে অ্যানসারটা কি হবে? দা বয়। আচ্ছা, সেড টু আছে না? সেডের পরে একটা অবজেক্ট রয়েছে মম। তো সেডের পরে যদি অবজেক্ট থাকে আর যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তখন আমরা এখানে একটা টোল্ড দিই। ইনস্টেড অফ সেড আমরা দিই কি? টোল্ড। কখন দিব? যদি অবজেক্ট থাকে। তাহলে এখানে আছে দ্য বয় টোল্ড হিজ মম। হয়ে গেল। এই যে দ্যাটটা বসলো, তাই তো? রিমেম্বার ওয়ান থিং, দ্য কমা উইল বি রিমুভড। কমাটা বসবে না, যেটা আগে ছিল ডাইরেক্ট স্পিচে। এখন কমা বসবে না, তাই তো? তার মানে কি? কমার বদলে আমরা, কমার বদলে না অ্যাকচুয়ালি এখানে আমরা দ্যাট দিব, তাই তো? হ্যাঁ, দ্যাট। দ্যাটটা কেন আসলো বলে দিই। রিপোর্টিং স্পিচে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আমরা দ্যাটটা দিলাম, নট বিকজ অফ কমা। কমার বদলে দিলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্স বলে দিলাম। কিছু কিছু টিচাররা বলে আর কমার বদলে দ্যাট বসাও, কিন্তু এটা ইন্টিগ্রেটিভ হলে এটা জীবনে সম্ভব না। যদি কোশ্চেন, আমরা নেক্সট এক্সাম্পলে দেখব যে উই ডু নট ইউজ দ্যাট জাস্ট বিকজ অফ কমা। কমার জন্য আমরা দ্যাট বসাই না, এটা প্রমাণ নেক্সট এক্সাম্পলে দেখে যাবে। আচ্ছা, দ্যাটের পরে কি আসলো? আচ্ছা, দ্য বয় টোল্ড হিজ মম হয়ে গেল, দ্যাট বসালাম অ্যাসার্টিভের জন্য। এবার আমরা কি খুঁজে বের করব? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, সাবজেক্ট কে আছে কোটেশনের মধ্যে? আই। আর আই এর আসল পরিচয় কে? কে বলেছে আইটা কে? দ্য বয়। সুতরাং আই এর যে অরিজিনাল সাবজেক্ট বা নাউন, তাকে বসাবো প্রোনাউন হিসেবে। তাহলে এখানে আই মানে ছেলেটা, ছেলে হলে আমরা দিব হি। আর যদি কোনো ফিমেল হয়, মেয়ে হয়, তাহলে সি। তাহলে এখানে আইটা যেহেতু ছেলে তাই হি দিলাম। আর কেন দিলাম? বিকজ নাও ইট ইজ সাবজেক্ট। সাবজেক্ট মনে রাখবা তোমরা একটা কথা, দ্যাট এর পরে আবার সাবজেক্ট আসবে, আবার ভার্ব আসবে, আবার অবজেক্ট বা আদার্স পার্ট আসবে। ওগুলো পরে বলছি, আনওয়ান্টেড এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ফাইন। হি, হি হলো, হি এর পরে কি বসাবো? দাঁড়াও, সাবজেক্ট হয়ে গেল, এখন কি বসবে? সাবজেক্টের পরে আমরা ভার্বটাকে ইউজ করি। আচ্ছা, এখানে কি ভার্ব দেখতে পাচ্ছো? Yes, auxiliary verb. So in this example we have auxiliary verb am, is, are, তাই তো? তো আমরা সাবজেক্ট পেয়ে গেছি, বসিয়ে দিলাম প্রোনাউন অ্যাকর্ডিং টু দ্য রুলস। এবার বসাবো ভার্ব। এবার ভার্বটাকে বসাবো কি? যা আছে তাই বসাবো না। এটা যেহেতু V1 আছে, am, is, are কি? V1 মানে প্রেজেন্ট টেন্স, am, is, are auxiliary verb indicates this is present tense, right? এই প্রেজেন্ট টেন্সটা হয়ে যাবে কি? পাস্ট টেন্স। কারণটা বলে দাও। রিপোর্টিং ভার্ব সেড এটা পাস্ট টেন্সে আছে বলে রিপোর্টিং স্পিচটিও পাস্ট টেন্স হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবা, কোন সেন্টেন্সকে যদি আমরা প্রেজেন্ট থেকে পাস্ট করতে হয়, আইদার ফার্স্ট আমরা অক্সিলারি ভার্বটাকে পাস্ট করব। ইন কেস যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে কাকে পাস্ট করব? মেন ভার্বটি। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে তো কোনো প্রশ্নই নেই, এটাকে পাস্ট করে দিব। আচ্ছা, am, is, are এর পাস্ট কি? was, were। তাহলে এখানে হি থাকলে কি বসবে? was না were? was, কারণ একজনকে বোঝাচ্ছে। ভেরি গুড। সো হি ওয়াজ ভেরি হাংরি। বাস, এবার বসবে ফুল স্টপ। ঠিক আছে? সো নাও উই হ্যাভ লার্নড
ইউজিং ওয়ান ফর্মুলা। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটিও পাস্ট হয়ে যায়। দিস ইজ দ্য রুল নাম্বার 1 অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? বাস, পরে শুনে নিও আবার। ওকে, চলে আসি নেক্সট। এবার আবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। দ্য বয় সেড টু হিজ মম, ছেলেটা তার মাকে বলেছে আই এম ভেরি হাংরি, তাই তো? ছেলেটা তার মাকে বলেছে। এবার কি করছি, দ্য বয় টোল্ড আসলো, সেড টু আছে তাই, আর এখানে কি হলো তোমার অ্যাসার্টিভ। দ্য বয় টোল্ড হিজ মম, দ্যাট আসলো কিসের জন্য? অ্যাসার্টিভের জন্য আসলো দ্যাট। তারপরে আমরা বসালাম সাবজেক্ট, সাবজেক্টটা কে? আই, আই এর প্রোনাউনটা কে? হি, দ্য বয় মানে হি, তারপরে ভার্ব অবজেক্ট, বাস। বাই চেঞ্জিং অনলি দি অক্সিলারি ভার্ব, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলে টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সেখানে মেন ভার্ব ছিল না, তাই তো? অ্যাম ছিল, আই এম হাংরি, তাই তো? অ্যাম ছিল। এবার মেন ভার্ব থাকলে কি করবে? শুধু মেন ভার্বটা চেঞ্জ করে দেবে। আচ্ছা, তাহলে যেমন মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি। এবার আমি দুটো জিনিসই দিব, অক্সিলারি ভার্বও দিব, আবার মেন ভার্বও দিব একটা পরে। হ্যাঁ, মেন ভার্ব দিই, যেমন আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প, মাই ফ্রেন্ড সেড টু মি আই নিড ইয়োর হেল্প। আচ্ছা, এটা অ্যান্সারটা কি হবে? আমরা আগের সূত্রটা ইউজ করছি, কিন্তু সেড মানে কি? ভি টু, তাই তো? তাহলে কি হচ্ছে? মাই ফ্রেন্ড টোল্ড মি, দ্যাট বসলো কোটেশনের মধ্যে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এই কারণে। দ্যাট আইটাকে মাই ফ্রেন্ড, তাই না? আইটাকে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড ছেলে ধরি আমরা, তাহলে লিখবো হি, ঠিক আছে? বিকজ দিস ইজ মেল ডমিনেটেড সোসাইটি, দ্যাটস ওয়াই মেল উইল কাম ফার্স্ট। আচ্ছা, হি নিড আছে না? নিড মানে কি? ভি ওয়ান। এর আমি এখানে তো মেন ভার্ব দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে হি নিড, নিডটা কি হয়ে যাবে? নিডেড, তাই না? ইয়োর হেল্প মানে কি? কার হেল্প? মাই হেল্প। তোমরা রাখবো আমার হেল্প, তাহলে এখানে মাই হেল্প, উত্তর শেষ। মনে রাখবা। আমরা আরেকটা জিনিস দেখলাম, প্রোনাউন যদি থাকে ওই প্রোনাউনটাকে চেঞ্জ করতে হয়। আচ্ছা, আরেকটা কথা যে ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? So now we are going to learn an exception. Exception কি? প্রথম রুলটা, মানে ভি2 থাকলেও যে চেঞ্জ হয় না টেন্স, সেটা দেখব। ওকে, কখনো আমরা কি জানি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট থাকে, রিপোর্টেড স্পিচটাও পাস্ট হয়ে যায়, তাই না? বাট ইট মে নট বি অ্যাপ্লিকেবল সামটাইমস, কখনো কখনো এটা অ্যাপ্লিকেবল নয়। কখন? যখন রিপোর্টিং স্পিচটি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিট অভ্যাস, অভ্যাস বা চিরন্তন সত্য যদি রিপোর্টিং স্পিচটা বোঝায়, তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং তোমাদের ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল অ্যাকশন। এটা কিন্তু বুঝতে হবে যে রিপোর্টিং স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে পড়ে কি না। ঠিক আছে? সো একটা এক্সাম্পল বলছি, তাহলে একটা এক্সাম্পল লিখে দিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কি ইউনিভার্সাল ট্রুথ? তোমরা তো জানোই এটা চিরন্তন সত্যের মধ্যে পড়ছে, সুতরাং রিপোর্টিং স্পিচটা এখন চিরন্তন সত্য আছে। তার মানে কি? উই ক্যান নট অ্যাপ্লাই দ্য প্রিভিয়াস ফর্মুলা, প্রিভিয়াস রুল। তার মানে কি? রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে, তো রিপোর্টিং ভার্বটি পাস্ট থাকা সত্ত্বেও আমরা রিপোর্টেড স্পিচটিকে পাস্ট করতে পারবো না, কারণ একটাই, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, দিস ইজ সেকেন্ড রুল। তাহলে কি জানতে পারলাম? রিপোর্টিং স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ কিছু বোঝায় বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়, উই ডু নট চেঞ্জ দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। শেষ। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ দ্য টিচার সেড টু, যেটা আগের নিয়মটা দিলাম, টোল্ড দ্য স্টুডেন্ট, তাই তো? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট, শুধু দ্যাটটাকে দিয়ে দাও, হ্যাঁ, দ্যাট, তবে যা আছে it will be same, it will be completely intact, okay, same, don't change it.
that the earth moves round the sun. বাস এই যে একটা সেকেন্ড রুল চলে গেল, ঠিক আছে? ডোন্ট চেঞ্জ দ্য রিপোর্টেড স্পিচ or its tense if the reporting speech is in present universal truth. ঠিক আছে, হয়ে গেল। তাহলে ইউনিভার্সাল ট্রুথ থাকলে তোমরা V2 থাকলেও এটাকে চেঞ্জ করবে না, বাস গল্প শেষ। ঠিক আছে, তো I made a very shortcut formula for understanding this rule number 3 of assertive sentence. তো অ্যাসার্টিভ সেন্টেন্সের 3 নম্বর রুলটিকে বোঝানোর জন্য আমি একটা সূত্র বানিয়ে দিলাম, দুটো সূত্র। দেখো, the girl said I wrote a poem. The girl said I wrote a poem. তোমরা খেয়াল রাখো, দেখো তোমাদের জন্য একটা সূত্র যে বানিয়ে দিয়েছি। প্রথম সূত্র কি বলেছি? রিপোর্টিং ভার্ব যদি V2 হয় মানে পাস্ট হয়, আর রিপোর্টিং স্পিচটাও যদি পাস্ট টেন্স হয়। এই যে উপরেরটা মিলিয়ে দেখো, V2 প্লাস V2 মানে যে এই নিয়মটা, হ্যাঁ, V2 প্লাস V2 এই রুলসটা পড়ে গেল সূত্রটা। আর সমান সমান দিয়েছি কি, মানে দ্যাট এর পরে যেটা বসবে। হ্যাঁ, দেখো কি চেঞ্জেসটা হচ্ছে। The girl said that, এই যে দ্যাট এর পরে কি বসাবা? এই দেখেছো সমান সমান তোমরা V2 প্লাস V2, V2 প্লাস V2 সমান সমান মানে দ্যাট is equal to means that. তো দ্যাট এর পরে আমরা কি চেঞ্জেস করছি? আইটাকে she, very good, she তারপরে ভার্ব কি আছে? এই যে সূত্র বসাও had, she had প্লাস কি হবে? ভার্বের 3, ভার্ব কি আছে? wrote, কত নম্বর বলছে? written, very good. So she had written কি? a poem. বাস উত্তর শেষ। কি দিয়ে করলাম? আমার সূত্রটা দিয়ে। কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এখান থেকে দেখানো সূত্রটা। V2 রিপোর্টিং ভার্ব V2 প্লাস এখানেও মেন ভার্ব V2 মিলে গেল এই সূত্র V2 সমান সমান দ্যাট পর্যন্ত। ঠিক আছে, এরপরে এই সূত্রটা বসা দাও ঘট ঘট করে, বাস উত্তর শেষ। ওকে, লেটস কাম টু দা সেকেন্ড এক্সাম্পল। এখানে কি দেখেছি? V2 এর পরে was were। আগে এক্সাম্পলে কি ছিল? the girl said I wrote a poem। দেখো এখানে কি আছে? wrote বলেছিলাম, তাই না? কিন্তু সেকেন্ড এক্সাম্পলে রিপোর্টিং স্পিচে কি আছে? মেইন ভার্বটা নেই, তার বদলে রয়েছে কি? অক্সিলারি ভার্ব was were, কিন্তু ওটাও পাস্ট টেন্স। এই জন্য আমরা সেকেন্ড ফর্মুলাটাকে ইউজ করে এটা উত্তরটা চুট করে লিখে দিব। ঠিক আছে, দেখো, ফার্মার সেড আই ওয়াজ ভেরি টায়ার্ড, ওয়াজ রয়েছে মানে মিলে গেল এই সূত্র। তাহলে কি লিখবো? দা অ্যাপ্লাই দ্য ফর্মুলা রাইট নাও। ওকে, এবার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দাও। দা ফার্মার সেড টু আছে না? না, সেড আছে শুধু। দা ফার্মার সেড দ্যাট, এতটুকু তো আমরা জানি, তাই না? দ্যাটের পরে কি বসাবো? সাবজেক্ট কোথায়? সাবজেক্ট এখানে আইটাকে হি, ফার্মার দ্যাট হি। এবার ওয়াজ আছে, কি করবা? হ্যাড বসলো। হ্যাডের পরে এখানে কি ভার্ব আছে? মেন ভার্ব, অ্যাকশন ভার্ব আছে কি? নেই। তার মানে V3 দেওয়ার কোনো সুযোগই নেই, যে কারণে আমরা V3 দিতে পারবো না, তার বদলে দিব বিন। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কি দেখছি? অ্যাকশন ভার্ব যদি তোমার রিপোর্টিং ভার্ব যদি V2 থাকে আর রিপোর্টিং স্পিচে যদি ওয়াজ ওয়্যার থাকে, তখন আমরা বিন বসাই। ক্লিয়ার? উত্তর শেষ এটা। তাহলে দ্যাট হি হ্যাড বিন ভেরি টায়ার্ড, বাস উত্তর শেষ। ও হ্যাঁ, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। দেখো, সবাই ভিডিও বানানোর পরে সবাই লাস্টে কিন্তু বলে যে না সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরে সাবস্ক্রাইব করার জন্য কাউকে রিকোয়েস্ট করতে হয় না। আমার ভিডিও কন্টেন্টে যদি শেখার কিছু থাকে বা যারা দেখছে তারা যদি সত্যি কিছু শিখতে পারে, তাদেরকে বলতে হবে না, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। তো আমার ভিডিওতে যদি এমন মনে হয়, ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে না আমি এই দুর্লভ স্যারের থেকে বা আমার থেকে তোমরা কিছু শিখতে পারছো, so definitely I believe that you will definitely subscribe my channel, okay? Because আমরা ভালো জিনিসকে কখনোই স্কিপ করি না।
তো ডেফিনেটলি আমি তোমাদের বলবো না, রিকোয়েস্ট করবো না যে সাবস্ক্রাইব করো, কারণ হ্যাঁ, ইফ ইউ গেট সাম বেনিফিটস, ওকে, ইফ ইউ জাস্ট পার্সোনালি থিঙ্ক দ্যাট ইউ আর গেটিং সাম বেনিফিটস ফ্রম মাই ভিডিওস, so definitely you will subscribe. If you don't like, if you think that my videos completely unproductive things, বা আমার কথাগুলো যদি বেকার, মানে কি বলবো, তোমাদের কোয়ালিটি ডেভেলপমেন্টে যদি আমার ভিডিওটাকে হেল্প না হয়, আমার ভিডিওটাতে যদি হেল্প না হয়, so don't subscribe, no problem, okay? আর যদি মনে হয় যে না, if you just connected with me, if you stay connected with me, and you'll get some definitely benefits, and especially if you really want to improve your English communication skill and also the grammar section, so আমি জানি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এই গ্রামারটা শেখার পর। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, জানি কি বাংলা ভাষাতে ঠিক মতো বুঝতে পারো না, মানে এই চ্যানেলে বা এই ভিডিওতে আমি তো সবকিছু বাংলায় বলছি, তো যাদের নাকি বাংলা বুঝতে প্রবলেম আছে, so I request them to subscribe my Durlabh Smith channel, okay? In that channel I'm going to explain everything from English to English, and sometimes from English to Bengali, sorry, English to Hindi, so that the countrymen and the people of this country can understand me and my thoughts very well, and can have some benefits from my analysis and from my knowledge, okay? That is the purpose of my English channel, that means my Durlabh Smith YouTube channel, that is designed only for the people who really understand English but who really want to develop their communication skill and the best ways, you know, knowledge is very important. So Durlabh Smith, that channel is dedicated only for the people who are seeking for knowledge, and so many things, you know, English is not a problem. There I speak in English and sometimes in Hindi. Fine. By the way, so you can subscribe my this English to English Zone channel for your better understanding, because I'm making all the videos from English to Bengali to help you. And one thing, discover the champion in you. You are very important. You are the gift of God. So try to discover the champion in you. Okay, don't follow others. Develop your highest potential. Look yourself, the God looks at you. Okay, so all the best. Shine on. Thank you.